এ গেলাম রে ভাই, ধরো। জায়গাগুলো দেখছেন, এই যে ডাঙ্গার জায়গাগুলো, এই জায়গায় কিন্তু ইন্ডিয়ার জায়গা। আর এই যে পাহাড়গুলো দেখছেন, পুরাটাই কিন্তু পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর এই যে উপরে যে ডাঙ্গাটা দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। যে এই ঘরগুলো কিসের? এই ঘরগুলো কি ইন্ডিয়ান? ভারতের বসতি। ও, এই যে দেখছেন যে ঘরগুলো, ঘর বাড়িগুলো, এইগুলো কিন্তু ভারতের বসতি। ওখানে যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলো কিন্তু ব্রিটিশ আমলে সাদা পাথর স্পট থেকে যে পাথর সংগ্রহ করে এই যে টাওয়ারের মাধ্যমে অর্থাৎ কেবল কার হিসাবে ব্যবহার করে এই টাওয়ারের মাধ্যমে ভোলাগঞ্জে নিয়ে যাওয়া হতো। তোমার কেমন লাগছে? অনেক সুন্দর না? এর আগে আসছো তুমি? তোমার নাম কি? এখানে কিন্তু প্রচুর স্রোত, এই যে স্রোতে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এবার আমরা আসছি সবাই মিলে মাইক্রোতে, পরবর্তীতে আসবো আমরা মোটরসাইকেলে। চাকরি করলেই হবে না, মাঝে মধ্যে ফ্যামিলিকে নিয়ে সময় দেবেন, ভ্রমণ করবেন, মন স্বাস্থ্য সব ভালো থাকবে। কিন্তু পোস্ট এখানে রয়েছে। আর যে পাহাড়টা দেখছেন, পাহাড়ের ওপাশে কিন্তু ইন্ডিয়ার এলাকা। তো সত্যি সব মিলায়ে মনোমুগ্ধকর একটা জায়গা। আমাদের সাদা পাথর, আমরা গর্ব করি সাদা পাথর নিয়ে। আমাদের বাংলাদেশের মতো জায়গায় একটা সাদা পাথর আছে, এখানে আসলেই অনেক ভালো লাগে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা এখন অবস্থান করছি। আর এই সাদা পাথরে কিভাবে আসতে হয়, কোথায় কোথায় থাকতে পারবেন, তার ডিটেলস এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। সাদা পাথর আসার জন্য ঢাকা থেকে আপনারা বাস, ট্রেন ও প্লেনে করে সিলেটে চলে আসতে পারবেন। সিলেট থেকে সাদা পাথরের দূরত্ব মাত্র 41 কিলোমিটার। সিলেট আসার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ট্রেন। ট্রেনে আসলে আপনাদের সময়ও বাঁচবে আর আর্থিকভাবেও আপনারা লাভবান হবে। ট্রেনের ভাড়া ও সময়সূচি আপনাদের জ্ঞাতার্থে দিয়ে দেওয়া হলো। সারা দিনে 4টি ট্রেন আসে এবং 4টি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ফিরে যায়। এই 4টি ট্রেনের মধ্যে কিন্তু ছুটির দিন রয়েছে, সেটা আপনারা একটু দেখে আসবেন। আর বাসে আসার জন্য আপনারা ঢাকা মহাখালী অথবা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে যে কোনো বাসের কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা সিলেটে আসতে পারেন। বাসের ভাড়া এসিগুলো 1500 টাকার উপরে আর নন এসি আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, এটা আমরা বলতে বলি না। তো আমরা অনেকেই আমাদের যে বাংলাদেশের কিন্তু আমরা ইন্ডিয়াতে কিংবা বিভিন্ন বাইরের দেশে ঘুরতে যাই। তো আমরা যদি আমাদের যে আমরা কিন্তু আমাদের যে সৌন্দর্যের যে খোলা সেটা পূরণ বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি সাদা পাথরে। এই যে আমরা এখন বোটে উঠছি, এই বোটে করে আমরা সাদা পাথরের যে স্পটটা, সেই স্পটটার উদ্দেশ্যে এখন যাচ্ছি। মাঝে মধ্যে কিন্তু আমরা এই সাদা পাথরে চলে আসি। কারণ হচ্ছে এখান থেকে কর্মস্থল যেটা অনেক কাছেই, সেই জন্যই মাঝে মধ্যে চলে আসি। আর এখানকার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। যখন অতিরিক্ত পানি থাকে তখন একরকম সৌন্দর্য থাকে, আর এখন কিন্তু পানিটা কম, এখন কিন্তু অন্যরকম সৌন্দর্য থাকে। বন্ধুরা, সাদা পাথরের যে ঘাট, এই ঘাট থেকে আমাদের কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার এই যে ইঞ্জিন চালিত নৌকাতে আমাদের কিন্তু একটি স্পটে পৌঁছানো লাগে। ওই স্পট থেকে আবার প্রায় 1 কিলোমিটার মতো পায়ে হেঁটে আমরা
আমাদের যে সাদা পাথর কাঙ্ক্ষিত স্পট সেখানে আমাদের পৌঁছানো লাগে। আর এই সাদা পাথরের এই নৌকাগুলো ভাড়ার জন্য কিন্তু নির্দিষ্ট একটা টাকা ধরা আছে। এই পার পিস প্রত্যেকটা নৌকার জন্য কিন্তু 800 টাকা করে ধরা আছে। এখানে আপনারা 8 জন আসতে পারবেন। আর আমাদের পাশ দিয়ে দেখেন ট্যুরিস্ট নৌকাগুলো কিন্তু চলে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য নৌকা এখানে আসে। আর আমরা কিন্তু আমাদের প্রথম যে কাঙ্ক্ষিত স্পট সেখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে নামবো, তারপরে পায়ে হেঁটে আমাদের মেন যে স্পট সেই স্পটে পৌঁছাবো। বন্ধুরা, আমরা নৌকা থেকে এইমাত্র নামলাম। নামার পরে প্রায় 1 কিলোমিটার আমরা এখন পায়ে হেঁটে যাব। আর আপনারা যদি চান, এই যে ঘোড়াগুলো দেখছেন এই ঘোড়াগুলোতে করেও কিন্তু আপনারা যেতে পারবেন। এই ঘোড়াতে ওঠার জন্য পার পারসন 100 থেকে 150 টাকা দিলেই আপনারা ঘোড়াগুলোতে উঠে টকবক করে দৌড়াতে দৌড়াতে যাইতে পারবেন। বাংলাদেশের পর্যটন স্পটের মধ্যে সাদা পাথর উল্লেখযোগ্য। এই যে আপনারা দেখছেন সাদা পাথরের দৃশ্য। এই সাদা পাথরের কিন্তু আরও পাথর ছিল, এখন কিন্তু পাথর অনেক কম। আর এই যে সামনেই যে পাহাড়গুলো দেখছেন এইগুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্য। এখানে দেখেন ছোট্ট ছোট্ট যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু মেঘালয়ের যে রিসোর্ট বাড়িঘরগুলো। আর এই যে সামনে যে মসজিদটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশেরই অংশ। এখানকার পাথরগুলো কিন্তু খুব পিচ্ছিল, আর এই পিচ্ছিল পাথরের উপর দিয়ে হাঁটা কিন্তু খুব বিপজ্জনক, তাই একটু সাবধানতার সহিত হাঁটতে হবে। এই যে আমাদের জামাল ভাই আমাদের সাথে, একই সাথে আমরা আসছি সাদা পাথরে। সাদা পাথর আইসা সাদা পাথরের স্বাদ দিতে গেছে যে পিছলা পাথর। আর তারা কিন্তু কোনো জুতা নিয়ে আসেনি, জুতা নিয়ে আসেনি, এই জন্য তারা কিন্তু পস্তাচ্ছে। আর আমার কিন্তু এই যে জুতা আছে। এই যারা আসবেন এখানে আপনারা জুতা নিয়ে আসতে পারবেন, এই ধরনের জুতা নিয়ে আসবেন যাতে এই পাথরে পায়ে আঘাত না লাগে আর পাথরের উপর দিয়ে হাঁটাটাও সহজ হয়। সাদা পাথর দেখার জন্য আসছিলাম, কিন্তু জায়গাটা খুব পিছিল, পাটি ধরানো খুব কষ্টকর। আমাদের আরো লোক আছে, সামনের দিকে আছে, এই যে সামনে, কিন্তু দুঃখের বিষয় এখনই পড়ে গেছিলাম। এই যে পা ধরানি খুব মুশকিল, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে এখানকার পরিবেশটা সত্যিই মনোরম, কিন্তু এখানে এই যে পাথরের উপর দিয়ে সবসময় পানি স্রোত প্রবাহিত হয়, এই কারণে পাথরের উপরে কিন্তু শ্যাওলা জমে গেছে। শ্যাওলা জমে যাওয়ার কারণে পাথরগুলো পিচ্ছিল হয়ে গেছে। তো এই কারণে আপনারা যখন সাদা পাথরের উপর দিয়ে হাঁটবেন তখন একটু সাবধানে হাঁটবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর এখন কিন্তু এখানে পানির ফ্লো অনেক কম। আমরা এর আগে মাস 3 আগে আসছিলাম, আমাদের জামাল ভাই একটা বিশাল বড় আকৃতির পাথর তুলে ফেলেছে, এখন সেই ইন্ডিয়ার দিকে ছুঁড়ে মারবে। আপনারা জানেন কালকে কিন্তু আমরা ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে পাথরটা দিয়ে ইন্ডিয়ার দিকে মারবে। হ্যাঁ ভাই, আপনাদের একটা কথা বলতে চাই, যারা গোলাগঞ্জ সাদা পাথর দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আজকে আমরা এসে যে জিনিসটা দেখতে পেলাম, আমরা আসলে এখানে সব মানুষকে নিয়ে দেখতে খুব আনন্দিত, দেখতে খুব সুন্দর। আপনারা যারা আসবেন, আগে সেখানে কিছু সাদা পাথর, কিছু দুঃস্থকারী এই সাদা পাথরটা নিয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে এসে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যারা যারা আপনারা আসবেন, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সাথে কিছু কিছু জিনিস নিয়ে আসবেন। আজকে আমরা যে অভিজ্ঞতা আমরা বলতেছি, আমরা আসছি কালিপাওয়ে, কিন্তু যারাই আসবেন এখানে যারা
নামবেন তারা অন্তত পক্ষে ক্যাশ জুতা নিয়ে এখানে হাঁটবে। তাটা আসছে, আমরা একেবারে উপরে উঠবো। হ্যাঁ, এই যে দেখছেন যে জিও ব্যাগগুলো দেয়া আছে। আসলে এখানে একটা মসজিদ অবস্থিত আমাদের বাংলাদেশের সীমানায়। তো ইন্ডিয়ার সীমানায় কিন্তু যে পাহাড়গুলো দেখছেন আপনারা সামনের দিকে, সবুজ পাহাড়, ওই পাহাড়ের ওই পাশেই কিন্তু ইন্ডিয়ার সীমানা। আর এখানে সামনে যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে। আর বন্ধুরা, আমরা যে স্পটটিতে আছি সেটি কিন্তু সাদা পাথরের পাড়েই যে উঁচু জায়গাটা, অর্থাৎ ইন্ডিয়ার পাশে, ইন্ডিয়ার সীমানার পাশে, ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডারের সীমানার পাশেই আমরা অবস্থান করছি। পিছনের ক্যামেরায় যেটা দেখছেন যে সবুজ যে অংশগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরেই পড়ছে। আর এই যে আমাদের যে অংশ বাংলাদেশের, যে প্রবাহমান একটা নদীর মতো দেখছেন, এটা কিন্তু সাদা পাথরের যে অংশ সেইটা। তো আসলেই মনোমুগ্ধকর একটা দৃশ্য। এখানে আসলে সত্যি ভালো লাগে, তাই তো বারবার এখানে আসি। আমি এই এক বছরে এখানে কিন্তু প্রায় 4 বার আসছি। তো আসলে এখানে আসলে ভালো লাগে, তাই সবাই এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা। বন্ধুরা, আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের গর্ব, আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আর আমাদের এই যে বাংলাদেশেরই অংশ যে সাদা পাথর, এটা কিন্তু অনেক সুন্দর একটা পর্যটন স্পট। বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পর্যটন স্পট। আপনারা জানেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে এখানকার যে পাথরগুলো কিছু দুষ্কৃতিকারী এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে কিন্তু সেই পাথরগুলো আবার ফিরে আসছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশের যে পর্যটন স্পটগুলো আছে সেই স্পটগুলো কিন্তু এই রকমই সুরক্ষিত থাকুক। বন্ধুরা, আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট, সাদা পাথরের দৃশ্য, ভোলাগঞ্জ সাদা পাথরের দৃশ্য। আর এই ভোলাগঞ্জ সাদা পাথরের বৈশিষ্ট্য হলো যে এখানে যে সাদা পাথরগুলো আছে, এখানে যে পাথরগুলো আছে এগুলোর রং সাদা। আর এই যে পাথরের উপর দিয়ে দেখেন পানি বয়ে চলছে, এটা দৃশ্যটা কিন্তু সত্যিই মনোরম। আর এখানকার পানিটা কিন্তু একেবারে স্বচ্ছ। বন্ধুরা, সাদা পাথরের যে প্রবাহমান নদীটা, সেই নদীটা কিন্তু আমরা পাড়ি দিব এখন। তো এই যে নদীটা আছে, নদীটা কিন্তু বেশ স্রোত চলমান, প্রবাহমান আছে। তো এই পাশ থেকে ওই পাশে যাইতে হলে কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক, আমরা এই পাশে কিন্তু চলে আসছি প্রায়। আর আপনারা জানেন এই নদীটার নাম কিন্তু ধলাই নদী বলে। এটা কিন্তু ইন্ডিয়া থেকে উৎপত্তি, এই ধলাই নদীটা। অনেক দিন পরে সাদা পাথরে আসলাম, প্রায় 3 মাস পরে সাদা পাথর আসলাম, অনেক দিন পর। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, সেই জন্যে বারবার কিন্তু এখানে ফিরে আসি। তো আমরা আজকে প্রায় 20-22 জন সদস্য মিলে এখানে আসছি। এই যে আমাদের ভাই সকল আমাদের পাশেই আশেপাশেই আছে। তো এখানকার যে সৌন্দর্য, এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিন্তু বারবার আমরা এখানে ফিরে আসি। আসলে এখানে দেখেন যে পানির উপর, পাথরের নিচ দিয়ে উপর দিয়ে যে পানিটা চলে যাচ্ছে, এটা
দেখতেও অনেক সুন্দর লাগছে। পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ পানি। আর এই যে দেখেন কি পরিমাণে স্রোত আমাকে কিন্তু ঠেলে নিয়ে চলে যাচ্ছে। প্রচুর স্রোতের কারণে সামনে কিন্তু আমরা এগোতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে সামনে এগোতে। আর সাদা পাথরে যারা আসবেন তারা একটা প্লাস্টিকের জুতা নিয়ে আসবেন, এতে সুবিধা হবে। সুবিধাটা কি, যে এখানে অনেক পাথর আছে, বেশিরভাগ পাথরই গোলাকৃতির, আবার কিছু কিছু ভাঙা পাথর আছে। সেই পাথরে কিন্তু পা লাগলে পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে পায়ে ক্ষত তৈরি হয়ে যেতে পারে। সেই জন্যে আপনার উদ্দেশ্যে বলবো যে এখানে আসলে আপনারা একটা প্লাস্টিকের নরম জুতা পরে আসতে পারেন, পানিতে জুতা পরে নামতে পারেন। তোমার নাম কি? মোহাম্মদ সোহান না? অনেক সুন্দর লাগছে না জায়গাটা? কোথা থেকে আসছো তুমি? তোমার বাসা কোথায়? ভোলাগঞ্জে? আচ্ছা। এবার আমরা আসছি সবাই মিলে মাইক্রোতে, পরবর্তীতে আসবো আমরা মোটরসাইকেলে। এখান থেকে আমাদের কর্মস্থল বেশি দূরে না, এইখানে ব্রিজ হইলে ইপারে আসার জন্য এখান থেকে পয়সা না, এটা বিজিবি ক্যাম্প আছে তো। এখান থেকে কত কিলো আমাদের? 100 কিলো মতো না, 100 কিলোমিটার মতো আমাদের এখান থেকে কর্মস্থল অর্থাৎ বাহুবল। তো মোটরসাইকেলে আসা আমি মনে করি যে তেমন কোনো কষ্টের কিছু না, ব্যাপারও না। তো মাঝে মধ্যে আমরা আসবো। আর এখানে কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা মাথাটা একটু নোয়াই দেন। সব সময় কিন্তু দেখার মতো স্থান থাকে। আর হচ্ছে সাদা পাথরে কিন্তু শীতকালে এক ধরনের দৃশ্য থাকে, গরমকালে আর এক ধরনের দৃশ্য থাকে, বর্ষাকালে আর এক ধরনের দৃশ্য থাকে। এই যে আমাদের জামাল ভাই গান গাচ্ছে, বাহ। বন্ধুরা, পরিশেষে দুটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের জ্ঞাতার্থে। যারা সিলেট ভ্রমণ করতে আসবেন তাদের জন্য 2 দিন যথেষ্ট। 2 দিনের মধ্যে আপনারা 2টি ভাগ করে নিতে পারেন। প্রথম দিন আপনারা সাদা পাথর এবং সোয়ান ফরেস্টের উদ্দেশ্যে আসতে পারেন। আর দ্বিতীয় দিন আপনারা জাফলং এবং মায়াবী ঝর্ণা এবং ওইদিকে যদি শীতকাল হয় তাহলে লালাখাল আর শাপলা বিল, এখানে আপনারা ঘুরে যেতে পারেন। যদি আপনাদের সিলেট ভ্রমণ 2 দিন হয় তাহলে খুব সুন্দর মতো আপনারা একটা ভ্রমণ এখানে দিতে পারবেন। এই 2 দিন আপনারা ভ্রমণ রাখার জন্য প্রথম দিন আপনারা রাখবেন, প্রথমে সকালবেলা সিলেটে নেমে রাতারগুলে সকালের দিকে ঘুরবেন। ঘোরার পরে রাতারগুল থেকে আপনারা সাদা পাথরে চলে আসবেন। সাদা পাথর সারাদিন ঘোরাঘুরির পরে আপনারা সাদা পাথরের যে কোনো একটা হোটেলে থাকবেন। তো এই হোটেলে থাকার পরে অথবা আপনারা এক কাজ করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট আপনারা চলে যাইতে পারেন জাফলংয়ের ওখানে। তো এখানে থাকার পরে জাফলংয়ে সারাদিন ঘুরে আপনারা, জাফলংয়ে কিন্তু বেশ কয়েকটা স্পট আছে, তার মধ্যে জাফলং, মায়াবী ঝর্ণা এবং শীতকাল যদি হয় তাহলে ডিবির হাওর নামক যেখানে, এখানে আপনারা শাপলা বিল পাবেন আর লালাখাল উল্লেখযোগ্য জায়গা। এরপরে আপনারা সন্ধ্যাবেলা সিলেটে পৌঁছে সন্ধ্যার পরে রাত্রিবেলা যে কোনো গাড়িতে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন।
আমাদের সাদা পাথর ঘোরাঘুরি শেষ। এখন আমরা ট্রলারে করে আমাদের যে সাদা পাথরের যে পয়েন্ট, সে পয়েন্টে চলে যাব। এরপরে আমরা আমাদের যে গন্তব্য, গাড়িতে করে আমাদের সেই গন্তব্যে চলে যাব। তো সর্বোপরি সাদা পাথর অনেক সুন্দর একটি জায়গা, সবাই এখানে আসতে পারে। পরিশেষে আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটি অনুরোধ করব, যদি আপনাদের এই ভিডিওটি থেকে কোনো কিছু ভালো লাগে অথবা কোনো কিছু আপনি নতুন জানতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়।